আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এই দাবি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত আকারে, সময় খুবই কম। এখন বক্তব্য নিয়ে আসছেন, যেহেতু আমাদের প্রটোকল ব্রেক হয়েছে, আমাদের ছাত্র দলের, সিলেট জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নেতৃবৃন্দকে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রটোকল মানার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ন্যায্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি নেতৃবৃন্দকে হত্যার প্রতিবাদে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করেন নাই বিদায় দীর্ঘদিন যাবৎ কারাবরণ করছেন। আপনারা জানেন, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান উনার বলিষ্ঠ নেতৃত্বে যখন সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিপুরে স্থান করেছেন, ঠিক সেই মুহূর্তে উনার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই সরকার উনাকে একের পর এক মামলা দিয়ে উনার বিরুদ্ধে উনাকে দীর্ঘদিন যাবৎ রাখছে। আমরা বলতে চাই, এই যে ন্যায্য মূল্যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা দেখেছি, এই মানুষের অধিকার আদায়ের জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে, ঠিক তখনই দেশব্যাপী 6 জন নেতা কর্মীকে আমাদের হত্যা করা হয়েছে। এই কয়েকদিন আগেও আমার সিলেট সদর উপজেলার বিএনপি নেতা, সাবেক ছাত্র নেতা আফম কামাল ভাইকে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, লাশের মিছিল যত দীর্ঘ হবে, যত দীর্ঘই হোক না কেন, আমরা এই সরকারের মসনদ না ভেঙে ছাড়ব না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের নেতা বলে দিচ্ছেন, অলরেডি উনি আমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছেন, এই দেশকে, বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে ফয়সালাটা রাজপথে করতে হবে। আজকের এই সমাবেশ থেকে বোঝা যাচ্ছে যে জনগণ রাজপথেই ফয়সালা শুরু করে দিয়েছে। সেজন্য আজকের এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। কিন্তু আমাদের গণসমাবেশ ছিল একদিনের সমাবেশ 3 দিনে রূপান্তরিত হয়েছে। গত 3 দিন যাবৎ আমরা এখানে দিবারাত্রি সমাবেশ করেছি। তাই নেতৃবৃন্দ, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনার দিন শেষ হয়ে গেছে, পালাবার পথ পাবে না। জনগণ যখন ফয়সালা রাজপথে শুরু করে দিয়েছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথে থাকবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সাথে আছে। সেই প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামের উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 নং ওয়ার্ডের উদ্যোগে
একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে, তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি ফজলে রাব্বি আহসান। বক্তব্য নিয়ে আসবে ফজলে রাব্বি আহসান। প্রস্তুত থাকবে জ্যোতিষ মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের এই চলমান আন্দোলনে আমাদের ভাইদের শহীদ হওয়ার প্রতিবাদে আজকের এই সিলেট বিভাগীয় গণসমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত থাকবেন আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চ উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি কাজী রৌনকুল ইসলাম সাবন, বিপ্লবী সাধারণ সম্পাদক সাহি অপজিয়া সহ সামনে উপস্থিত নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য একটাই, বক্তব্য এই খুনি হাসিনার পদত্যাগ, বক্তব্য একটাই, আমার ভাইদের রক্তের বদলা। ইনশাআল্লাহ আমার ভাইদের রক্তের বদলা আমরা রক্ত দিয়েই নেব। আজ যেভাবে বাংলাদেশের মানুষ মজলুম জননেতা, মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, যেভাবে রাজপথে নেমে এসেছে, ইনশাআল্লাহ আর দিন বেশি নয়, এই সরকারের পদত্যাগ হবেই হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, যতদিন না এই খুনি ফ্যাসিস্ট বর্বর সরকার বিদায় না নেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে থেকে তাদের রক্ত মিলিয়ে দিবে। এবং আমি আমার বুকের তাজা রক্ত হলেও রাজপথে থেকে তাকে অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। বক্তব্য নিয়ে আসবেন দেলোয়ার হোসেন দিনার। প্রস্তুত থাকবে সুদীপ জ্যোতিষ মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মঞ্চের পিছনে হাজার হাজার মানুষ। আপনারা যদি দয়া করে আমাদের মাঠের সামন দিকে চলে আসেন, আমরা খুশি হব এবং আপনারা আমরা জানি আপনারা ত্যাগ স্বীকার করার জন্য এই জায়গায় এসেছেন। এখন বক্তব্য রাখবেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাজী দিনার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় গণসমাবেশের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বক্তব্য দেব না। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা এবং মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হবিগঞ্জ জেলা শাখা, সুনামগঞ্জ জেলা শাখা, মৌলভীবাজার জেলা শাখা আজকে আমাদের সাথে একসাথে মিছিল করার জন্য। আমি সিলেট জেলা এবং মহানগরের তরুণ তুর্কিদের ধন্যবাদ জানাতে চাই, যারা আজকে বিশাল মিছিল নিয়ে আমাদের সাথে এসেছেন। বক্তব্য দেওয়ার কিছু নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, কত রক্ত লাগে, রক্ত দিতে প্রস্তুত আছে ছাত্র দল ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে উপস্থিত হয়ে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতিষ। বক্তব্য নিয়ে আসবে সুদীপ জ্যোতিষ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশে সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই গণসমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবুকার সচন্দ্র রায়, আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, আমার সামনে থাকা মুক্তিকামী জনতা, সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট মহানগর পক্ষ থেকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই আলিয়া মাদ্রাসার মঞ্চে বক্তব্য দিতে উঠেও আমার তাদের জন্য করোনা হচ্ছে। কাদের জন্য করোনা জানেন? যারা বিএনপিকে ধ্বংসের স্বপ্ন থেকে, যারা মনে করে মামলা আমরা গুল করে বিএনপিকে ধ্বংস করা যাবে। আমাদের একটা কথা জানা আছে, প্রিয় উপস্থিতি, এভরি ক্লাউড সিলভার লাইনিং। এরা আমাদের একদিনের সমাবেশকে বানচাল করতে চায়, আমাদের একদিনের সমাবেশ 3 দিনের সমাবেশ হয়ে যায়। এরা আমাদের ভাইদেরকে গুম করে খুন করে মামলা দিয়ে আমাদের জমে রাখতে চায়। আমাদের এক ভাইয়ের মৃত্যুতে আমাদের হাজারো ভাই তিক্ত শপথ দিয়ে রাজপথে নেমে আসে মৃত্যুর অঙ্গীকার নিয়ে। প্রিয় উপস্থিতি, আমার বিশ্বাস আমরা আমাদের যে ভাইকে হারিয়েছি, আমাদের যে ভাইরা গুম হয়েছে, যে ভাইরা পঙ্গু হয়েছে, সেই ভাইদের সাথে অন্যায় বিচারের জন্য এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার গ্রহণ করতে হবে। এবং আমি বিশ্বাস করি এখন বিএনপি আর কোনো দল না, বিএনপি একটা পরিবার। আমরা সবাই ভাই, আমরা সবাই ভাই বোন। এই ভ্রাতৃত্ববোধে আমরা এই ফ্যাসিস্টদেরকে হারাবো এবং এই পালিয়াতা সমাজে আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো অনেক সমাবেশ করবো। আমাদের নেতা জননেতা তারেক রহমানকে নিয়ে এই আলিয়া মাদ্রাসাবাড়ি আমরা আরো অনেক সমাবেশ করবো। সেই প্রত্যাশা রেখে আমি সংগ্রামী উপস্থিতি, একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে, তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 11 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমার সাধারণ সম্পাদক কুইনুর আহমদ প্রস্তুত থাকবেন। সিলেট 6 আসনের ধানের শীষের প্রার্থী ছাত্র দলের সোনালী ফসল জনাব ফয়সাল আহমেদ চৌধুরী উপস্থিত থাকবেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা সিলেট জেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী মঞ্চে উপস্থিত, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমার প্রাণপ্রিয় সংগঠনের টিআর সূর্য সৈনিক ভাইরা, আজকে এখানে বক্তব্য দিয়ে নিজেকে ধন্য মনে করছি। এজন্য দেশ নায়ক তারেক রহমান সারা দেশ জুড়ে এই গণসমাবেশের যে প্রক্রিয়া শুরু করেছে, সেই প্রক্রিয়ায় বক্তব্য রেখে নিজেকে ধন্য মনে করছি। প্রিয় সাথী ভাইরা, সারা সিলেট জুড়ে লুকানো হচ্ছে, সারা সিলেটে লক্ষ লক্ষ মানুষের দল নেমেছে। এই শেখ হাসিনার সরকারকে আর বাংলার মানুষ চায় না। আমরা দক্ষিণ সুমা উপজেলা থেকে বিশাল একটি মিছিল সহকারে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি এবং সবাইকে দক্ষিণ সুমা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, অনেকক্ষণ ধরে আমরা স্লোগান দিচ্ছি না, মুক্তি 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 চাই।
খালেদা জিয়ার মুক্তি চাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে গত সংসদে যিনি নির্বাচন করেছিলেন, হায়না তাবেদারের নির্বাচনে লড়াই করেছিলেন, সেই সাবেক ছাত্র নেতা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে গণসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বপ্রথমে আমি আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং গণতান্ত্রিক আন্দোলনে শাওন আব্দুর রহিম, আফম কামাল সহ যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণ করাই আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, আলিয়া মাদ্রাসা ময়দানের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ এখানেই জনসমাবেশ করে যখন ঢাকায় ফিরে গিয়েছিলেন, তারপরে স্বৈরাচারী জালিম সরকার আমার নেত্রীকে বন্দী করে রেখেছে। এখন পর্যন্ত আমার নেত্রী বন্দী আছেন। তারা মনে করেছে বেগম জিয়াকে বন্দী করলেই বিএনপি শেষ হয়ে যাবে, শহীদ জিয়ার সৈনিকেরা শেষ হয়ে যাবে। বিএনপি কি শেষ হয়ে গিয়েছে? বিএনপি আরো শক্তিশালী হয়েছে। আমাদের এই খালি চেয়ার আমাদের অনুপ্রেরণার উৎস। দেশ নায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান হ্যামিলনের বাসিওয়ালার মতো ঘোষণা দেওয়ার সাথে সাথে প্রতিটি বিভাগে জনস্রোত শুরু হয়েছে। শেখ হাসিনাদের পতন আন্দোলন শুরু হয়ে গিয়েছে। নেতৃবৃন্দ, আপনারা দেখে যান শাহজালালের পুণ্যভূমির মানুষরা লড়াইয়ের জন্য প্রস্তুত। ঢাকা থেকে রাতের ঘেরাও করার, গোলাপগঞ্জ বিয়ানীবাজার শুধু নয়, সিলেটের সব এলাকা থেকে হাজার হাজার মানুষ আমরা ঢাকায় গিয়ে আমার নেত্রীকে মুক্ত করে ছাড়বো। দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা বেগম জিয়াকে মুক্ত ছাড়া রাজপথ আমরা ছাড়ব না। আজকে সেই ওয়াদা করবেন সবাই। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টেপের সভাপতি প্রফেসর হারুন রশিদ এবং মহাসচিব প্রফেসর আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মঞ্চের ডান পাশে দেখতে পাচ্ছে আমাদের সভাস্থলে চলে এসেছে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সদর উপজেলার এখন বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান, তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় গণসমাবেশের সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এখানে উপস্থিত হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ জাতীয় নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের
জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই বৃহত্তর সিলেটের ছাপাময় জনসাধারণ, বক্তব্যের সূত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। বন্ধুগণ, আজকের এই বিভাগীয় সমাবেশ প্রমাণ হয় জাতীয়তাবাদী দলের যে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বর্তমানে যে আন্দোলন চলছে ওনার ক্যারিশমায় এই আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে উনি হবেন রাষ্ট্রনায়ক। জাতীয়তাবাদী দলের নেতৃত্ব পাশাপাশি বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আপনারা জানেন দীর্ঘ 14 বছরের আওয়ামী লীগের দুঃশাসন, এই 14 বছরের আওয়ামী লীগের দুঃশাসনে আমরা অসংখ্য নেতা কর্মীকে হারিয়েছি। আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা, সিলেটের কৃতি সন্তান, জাতীয়তাবাদী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ইলিয়াস আলীকে এই সরকার গুম করেছে। ইলিয়াস আলী সহ সারা দেশে অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে। জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে কারাগারে নির্যাতন নিপীড়ন করে আওয়ামী লীগে সরকার নির্যাতন নিপীড়ন করে কারাগারে রেখেছে। লক্ষ লক্ষ মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পতাকা তুলে এদেশের সর্বস্তরে জনগণ সমবেত হয়েছে। সমবেত হয়েছেন এই কারণে আওয়ামী লীগের 14 বছর দুঃশাসনে মানুষ আজকে অর্থনীতিভাবে ভঙ্গ হয়ে গেছে। আওয়ামী লীগের 14 বছরের দুঃশাসনে দেশ তলাবিহীন দুর্নীতিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের 14 বছরের দুঃশাসনে আমরা দেখতে পাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আরো দিশার হয়েছে। সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আজকে মিছিলে আপনারা যারা উপস্থিত রয়েছেন ডান দিকে না গিয়ে আপনারা মাঠের মধ্যে উপস্থিত হন, আপনাদেরকে অনুরোধ করছি। সংগ্রামী জনসাধারণ, আমরা আজকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। 90 থেকে কঠিন আন্দোলন করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারকে বাংলার মাটিতে উৎখাত করতে হবে। বন্ধ করে এই সমাবেশ করতে দিয়ে আমাদের জাতীয়তাবাদী ছাত্র মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি সহ আর জাতীয়তা স্বেচ্ছাসেবক গ্রেপ্তার হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দাবি করছে। আজকে এই সমাবেশকে সফল করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতা কর্মীকে আমি ধন্যবাদ জানাই। মৌলভীবাজার সুনাম মৌলভীগঞ্জ দিয়ে সমস্ত নেতা কর্মী ধন্যবাদ জানিয়ে আগামী দিনে প্রত্যেক আন্দোলন সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এসে ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয়তাবাদী দলকে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা বিএনপির সিলেট সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি যারা আবুল কাশেমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর প্রিয় ভাইরা, প্রিয় সহযোগিতাবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির পক্ষ থেকে একটি মিছিল নিয়ে আসছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সামনে একটু চলে যান, সামনে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগের আজকের এই গণসভার
গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ এই সিলেট বিভাগের বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে সিলেট সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও জিয়াবাদী অভিনন্দন। প্রিয় সিলেটবাসী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপুসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন, দ্রব্য মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পাওয়ার জন্য আমরা সিলেট সদর উপজেলাবাসী আজকের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচিতে সিলেট সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রাজপথের সামনের সারিতে থেকে সেই আন্দোলনকে বেগবান করে তুলবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এই অবৈধ সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন ছাড়া আমরা রাজপথ থেকে করে ফিরে যাব না, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য দেবে নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মিছিলে। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাথী বন্ধুরা, এখন বক্তব্য নিয়ে আসবেন কৃষক দলের মহানগরের সম্মানিত সভাপতি, মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট বিভাগের বিএনপির গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ক্রমান্বয়ে কিন্তু দলটির নেতাকর্মীরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, প্রিয় সিলেটবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বক্তব্য জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার অভিসম্পাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রয়েছেন। বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আজকের এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল আমাদের মাঝে এসেছে ছাত্র দলের, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্ল্যাকার্ডগুলো নামিয়ে নিন, কেউ প্ল্যাকার্ড দিয়ে থাকবেন না দয়া করে। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুল করিম মজুমদারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। প্রস্তুত থাকবেন। মুস্তাফিজুল করিম মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণসমাবেশের সিলেট গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলম, জাতীয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমরা বলতে চাই খুনি হাসিনার দিন শেষ। বাংলাদেশের তারেক রহমান আসবে। বাংলাদেশের আমাদের মা, আমাদের নেত্রী মুক্তি পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন শুধু অপেক্ষা করছে নেতৃত্বের
তারিখের পরে এই খুনি হাসিনা উৎখাত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন শ্রীলঙ্কাতে যে অবস্থা হয়েছিল, মন্ত্রীদের শ্রীলঙ্কায় যে অবস্থা হয়েছিল, সেই অবস্থায় এই খুনি হাসিনার হবে ইনশাআল্লাহ।